আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি মরণবান এটা এমনভাবে কাজ করবে, অল্প কয়েক ঘন্টার মধ্যে কাজ করবে। এই মরণবানটি আপনি শত্রুর উপর প্রয়োগ করলে শত্রুটি নিমিষের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এত কষ্টদায়ক মৃত্যু হবে শত্রু, আপনি যা কল্পনা করতে পারবেন না। আপনি যতই আর বড় শত্রু হোক না কেন, আপনি যদি তার সামনে দাঁড়ায় থাকেন এবং তার মৃত্যুটা দেখেন, তা আপনি চোখ দিয়ে পানি বেড়ে যাবে, এতটা কষ্টদায়ক মৃত্যু হতে যাচ্ছে তার। তো বন্ধুগণ, এটা খুবই ভয়ানক একটি মরণবান। সাবধানে কাজ করবেন, ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না। অযথা দু একটা কথায় ছোটোখাটো গণ্ডগোল লাগে আপনি বান মারার কাজ করবেন না। যারা আদতেও খারাপ ব্যক্তি তাদের উপরে প্রয়োগ করবেন, কারণ হয়তো ভালো মানুষকে মারলে এটা আপনার কেউই সহ্য করবে না। তো যাই হোক বন্ধুগণ, আপনার যারা টেনশানে আছেন, শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, বাসা থেকে বেরোতে পারছেন, অপমান অপদস্থ গণ্ডগোল মারামারি থেকে শুরু করে কূটনৈতিক অনেক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আপনারা শত্রুর জন্য। তো ওই শত্রুকে নিমিষে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। দেওয়ালে পিঠ থেকে গেলে আর পরে কিছু থাকে না। মরণবানের কাজ ছাড়া আর কোনো কিছু করার থাকে না। আসলে শত্রুর টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, বল আছে, ধন আছে, সম্পদ আছে, সব কিছু আছে, তার সাথে পেরে উঠে যাচ্ছে না। তো এমন অবস্থায় আপনি বানটা প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত আপনি কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুগণ, অনেকে বলেন শত্রু দূরে থাকলে কাজ হবে কিনা। শত্রু পৃথিবীর শেষ প্রান্তে থাকুক, আপনাকে টেনশন করতে হবে না। আপনি সঠিকভাবে কাজ প্রয়োগ করলে 100% শত্রু মারা যেতে বাধ্য থাকবে। শত্রু আপনার পরিবারের কেউ হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, বা বাইরের কেউ হতে পারে, যে কেউ হতে পারে। ওটা আপনার কোনো দেখার বিষয় নেই। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমবারের মতো যদি আমার ভিডিও দেখতে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুগণ, যেটা বলছিলাম, মরণবান, এই মরণবানটি মাত্র 12 ঘন্টার মধ্যে কাজ হবে। মাত্র 12 ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে। এটা বেশি সময় লাগে না, মাত্র 12 ঘন্টা সময় লাগে। 12 ঘন্টার মধ্যে শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানেই মারা যাবে। পৃথিবীর শেষ প্রান্তেও যদি শত্রু থাকে ওখানেই মারা যাবে। তো কীভাবে কাজ করবেন? একটা সাদা কাগজ নেবেন, কাগজের উপরে আপনাকে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনাকে মূলত অঙ্কন করতে হবে, লিখতে হবে। আর কাগজটা যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না হয় ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, সব কিছু লক্ষ্য রাখবেন। তো এইভাবে করে মূলত আপনি প্রস্তুত হয়ে নকশাটা অঙ্কন করবেন। আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলুন, সমস্যা নাই, কিন্তু নকশা লেখা অবস্থায় কথা বলবেন না। এই নকশাটা যে কোনো দিনে লিখতে পারবেন, তবে শুক্রবার দিন এই নকশা লেখার জন্য উত্তম একটি দিন। শুক্রবার দিনে আপনি অঙ্কন করতে পারবেন। শুক্রবার অঙ্কন করতে না পারলে অন্য কোনো দিনও করেন, সমস্যা নাই। তবে শুক্রবার অঙ্কন করলে কাজটা 100% হবে, আর অন্য দিনে করলে কাজ নাও হতে পারে, এটার গ্যারান্টি দেওয়া যাবে না। অতএব শুক্রবার দিনে করার চেষ্টা করবেন। তো শুক্রবার দিনে জুম্মা নামাজের পর বা সন্ধ্যার টাইমে, যে কোনো টাইমে ফাঁকা জায়গায় বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে আপনাকে, বা ফাঁকা একটা রুমে বসে আপনারা অঙ্কন করতে পারেন। লাল কালি দিয়ে মূলত নকশাটা অঙ্কন করতে হবে। স্কেল ব্যবহার করে দাগ টেনে খুশি টানবেন। আর কোনো রকম তেড়াবাঁকা 19-20 করা যাবে না, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে করে মূলত নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত করা হয়ে গেলে নকশার নিচে প্রথমে শত্রুর নাম দেবেন, তার নিচে তার মায়ের নাম দিবেন। শত্রুর নাম, মায়ের নাম নিচে নকশার নিচে দিয়ে দেবেন এবং তার নিচে ঠিকানাটা দিয়ে দেবেন। শত্রু যদি দেশের বাইরে থাকে, বাইরের ঠিকানাটা দিয়ে দেবেন। যেখানে থাকে ওই ঠিকানাটা ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নকশা প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে মোমবাতি একটা কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে। কিনে নিয়ে এসে মোমবাতিতে আগুন ধরাবেন এবং মোমবাতির আগুনে সম্পূর্ণ নকশাটা পুড়ে ফেলতে হবে। মোমবাতির আগুনে সম্পূর্ণ নকশাটা পুড়ে ছাই বানিয়ে দিতে হবে। আপনি নকশা পোড়া ফেলবেন, তখন থেকে ঘড়ি ধরবেন এবং 24 ঘন্টার মধ্যে শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন মরার খবর পাবেন। মাত্র 12 ঘন্টার মধ্যে মরার খবর পাবেন। তো মূলত এইভাবে এই কাজটি সম্পূর্ণ করা হয়ে থাকে। এটা কুফরি কালাম, কালো জাদু, এটা ভয়ানক একটি ব্ল্যাক ম্যাজিক। এটা বিরল একটা কিতাব থেকে আপনাদের দিচ্ছি। আমার যে নকশাগুলো দেখতে পারবেন, এগুলোর নকশা অন্য কোনো চ্যানেলে দেখতে পারবেন না। আমি মূলত যেগুলো কার্যকরী নকশা সেগুলো আপনাদের কাছে উপস্থাপিত করে থাকি। তো যাই হোক, এইভাবে মূলত কাজ করবেন। যারা অনুমতি নেবেন তাদের জন্য একটা কথা বলি, 2টা শর্ত পালন করতে হবে। প্রথমত, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং দ্বিতীয়, কমেন্টে আপনার নামটা লিখে দিয়ে যেতে হবে, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো। অতএব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে নামটা লিখে দিয়ে যাবেন।
এই দুইটা শর্ত পালন করলে অনুমতি পাবেন, তাছাড়া অনুমতি পাবেন না। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন, বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।